টানা 7 দিনের পরও আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। সন্দীপ ঘোষের হতে পারে পলিগ্রাফ টেস্ট, আর ইতিমধ্যে এই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আরজি করে ঘটনায় কে সত্যি বলছে আর কেই বা মিথ্যে বলছে? সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, আপনারা জানেন। আর সন্দীপ ঘোষের পেট থেকে কথা বের করতে কি ব্যর্থ সিবিআই? কতটাই বা সত্যি কথা বলছেন সন্দীপ ঘোষরা, জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। তাই আরজি করে প্রাক্তন অধ্যক্ষের এবার পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষ সহ আরো 6 জনের পলিগ্রাফ টেস্টের আর্জি। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে শিয়ালদা আদালত। শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষ ও 4 চিকিৎসককে। এই 4 চিকিৎসক ঘটনার দিন রাতে নির্যাতিতার সঙ্গে ডিনার করেন। সঞ্জয় রায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে যে অন্য সিভিক ভলেন্টিয়ার সৌরভ রয়েছে, তারও পলিগ্রাফ টেস্ট করা হতে পারে বলে জানা যাচ্ছে। সিজিও থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব নান্টুর কাছে। নান্টু, আমরা দেখেছি সন্দীপ ঘোষকে প্রায় প্রতিদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। আজও কি তাহলে সিজিও হাজিরা দিতে পারেন সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষ তাকে আজকেও সে আসতে পারে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারি। কেন, এর আগে দেখেছি 7ম দিন অর্থাৎ 7 দিন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে, এবং গতকাল তার দেখলাম পলিগ্রাফ টেস্টের জন্য তার যে সম্মতি, সেই কারণেই এই সন্দীপ ঘোষকে যেমন নিয়ে যাওয়া হয়েছিল। এর পাশাপাশি 4 ডাক্তার, যে ডাক্তার ঘটনার দিন রাতে অর্থাৎ যে সময় খুন হয় তার আগে তার সাথে ডিনার করেছিলেন, সেই 4 ডাক্তার, এবং তার পাশাপাশি সঞ্জয়, যে এই খুনের আরজিকর যে তরুণ ডাক্তার খুনের ঘটনায় যে ধৃত সিবিআইয়ের হেফাজতে রয়েছে, সেই সঞ্জয় রায়, তার এক সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ তার বন্ধু, তারও কিন্তু পলিগ্রাফ টেস্টের জন্য তাকে গতকাল শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে আবেদন জানানো হয় সিবিআইয়ের তরফ থেকে এই পলিগ্রাফ টেস্টের জন্য। অন্যদিকে আজকে কিন্তু সঞ্জয়কে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে। সেখানে আজকে শিয়ালদা কোর্টে তার প্রোডাকশনও রয়েছে বলে খবর, এবং তার পাশাপাশি সেখানে সঞ্জয়েরও কিন্তু পলিগ্রাফ টেস্টের জন্য যে আবেদন করা হয়েছিল তার সম্মতির জন্য তাকেও নিয়ে যাওয়া হবে, এবং সেখানে পলিগ্রাফ টেস্টের জন্য তার সম্মতির যে প্রয়োজন সেটা জাজের কাছে কিন্তু জানানো হবে, তাকে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে আমরা দেখছি যে সকালবেলায় কলকাতা পুলিশের একটি পিজন ভ্যান এবং তার পাশাপাশি 2টি স্কট কার কলকাতা পুলিশের, সেগুলোও কিন্তু এসে উপস্থিত হয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে যে সঞ্জয়কে কলকাতা পুলিশের পিজন ভ্যানে করে নিরাপত্তার কারণে সেই কলকাতা পুলিশের যে পিজন ভ্যান, সেই পিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও থাকবে সে যখন তাকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে আজকে যেমন সঞ্জয়কে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে, এবং তার পাশাপাশি যেটা সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল আরজি কর হাসপাতালে, তাকেও কিন্তু তলব করা, সেও কিন্তু সিবিআই দপ্তরে আসতে পারে, এমনটাই আমরা সিবিআই সূত্রে খবর। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের একজন সে কিন্তু এসছেন, এবং সিবিআই দপ্তরে যেহেতু আজকে কোর্টে সঞ্জয়কে নিয়ে যাওয়া হবে, সেই কারণে কলকাতা পুলিশের যে পিজন ভ্যান এসে পৌঁছেছে, সেই পিজন ভ্যানের পুলিশ কর্মী, যে পুলিশ কর্মী নিরাপত্তা দিয়ে সেই পিজন ভ্যানে করে সঞ্জয়কে নিয়ে যাবে, তিনিও কিন্তু সিবিআই দপ্তরে এসছেন, এবং সে তার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এসছেন বলে আমরা এমনটাই জানতে পারছি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পিজন ভ্যান এবং 2টি স্কট কার সেগুলো এসে পৌঁছেছে সিজিও কমপ্লেক্সে, এবং সেই পিজন ভ্যানে করেই সঞ্জয়কে আজকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে একদিকে তার প্রোডাকশন রয়েছে, অন্যদিকে তার যে সিবিআই যে আবেদন করেছিল যে পলিগ্রাফ টেস্টের জন্য, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয়ের যে সম্মতির প্রয়োজন, সেই সম্মতির জন্যই তাকেও সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। অর্থাৎ আজকে সঞ্জয়ের একদিকে যেমন কোর্ট প্রোডাকশন রয়েছে, অন্যদিকে সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আজকে সন্দীপ ঘোষ তাকেও কিন্তু আসতে বলা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।